হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। তো এখানে আজকে আমি রান্না করব মুরগির রোস্ট। তো এখানে দেখুন আমি কিছু বাদাম ভালো করে ভেজে নিয়েছি। তারপরে এখানে কড়াইতে একটা তেল বসিয়ে দিয়ে আমি তেলটা গরম করে তাতে আমি মাংসগুলো অ্যাড করে দেব। আসলে মাংসগুলোকে ভালো করে ভেজে নেব, যেহেতু এখানে ব্রয়লার মুরগি নিয়েছি, তাই এগুলোকে ভালো করে ভেজে নিতে হবে, না হলে খেতে ভালো লাগবে না। তো এখানে আমি দেখেন একটু ছোট আকারের করে কেটে নিয়েছি, বেশি ছোট না বেশি বড় না। তো এই যে দেখেন আমি আস্তে আস্তে এগুলোকে কড়াইতে দিয়ে তারপরে ভেজে নেব ব্রাউন কালার করে। তো এই যে আমি আস্তে আস্তে সব মশলা দিয়ে দিচ্ছি। আর হ্যাঁ, সবাই আমার ভিডিওতে সবাই শেয়ার করবেন, ফলো করবেন বেশি বেশি করে, যাতে আমি প্রতিদিন ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছায়। আসলে আপনাদের ভালোবাসায় আমি এতদূর পর্যন্ত আসছি। আপনারা এভাবে আমার পাশে থাকবেন, তাহলে আমি আরও উৎসাহিত হয়ে আরও ভালো ভালো কাজ আপনাদের মাঝে শেয়ার করতে পারবো। ভালোবাসা দিলেই ভালোবাসা বাড়ে। তো এদিকে দেখুন আমি কথা বলতে বলতে এগুলোকে ভেজে নিয়েছি দেখুন। আর এখানে আমি মশলাগুলো বেটে নেব। এখানে আমি জিরা বেটে নিয়েছি, আর এখানে কিছু স্পেশাল মশলা আমি বেটে নেব রোস্ট করার জন্য। এখানে জয়ফল নিয়েছি, তারপরে হচ্ছে কালো গোলমরিচ, পোস্ত দানা, তারপরে জয়ত্রী, লবঙ্গ, তারপরে এলাচ, সব কিছু দিয়ে আমি বেটে নেব। আর এখানে বাদামও আমি বেটে নিয়েছি। আর এখানে একটু কড়াইতে আমি তেল বসিয়ে দিয়ে তাতে সব মশলা কিছু কিছু মশলা দিয়ে তারপরে এগুলোকে হালকা করে ভেজে, তারপর এগুলো যখন হালকা ভাজা হয়ে যাবে, ফুটতে শুরু করবে, তখন আমি এখানে অ্যাড করে দেব পেঁয়াজ বাটা। এগুলোকে আমি ব্লেন্ডার করে নিয়েছি, এতে গ্রেভিটা ঘন হবে। তো এগুলোকে আমি আস্তে আস্তে ভালো করে ভেজে নেব কাঁচা স্মেলটা চলে যাওয়া পর্যন্ত। তো এখানে দেখুন আমি আদা রসুন অ্যাড করে দিচ্ছি। আদা রসুনটা দিয়ে আমি ভালো করে ভেজে নেব। আসলে মশলাটা যত কষানো হয় বেশি করে, ততই রান্নার টেস্ট ভালো আসে, এটা সবাই জানে। তো এখানে আমি দেখেন জিরা, তারপরে সেই বাটা মশলাগুলো সব একসাথে অ্যাড করে দিয়েছি, বাদামও দিয়ে দিয়েছি। দিয়ে তারপর আমি অনবরত নাড়তে থাকবো, যাতে নিচে লেগে না যায়। পুড়ে গেলে কিন্তু স্মেলটা ভালো আসবে না। তো এখানে আমি দেখেন কিছু কাঁচামরিচ ভেঙে দু টুকরো করে দিয়েছি। এখানে আমি মুরগিগুলোকে লাল মরিচের গুঁড়া দিয়ে তারপরে ভেজে নিয়েছি, তাই আমি আলাদা করে আর মরিচ অ্যাড করব না, যেহেতু বেশি করে আগেই দিয়ে দিয়েছি। শুধু এখন আমি কাঁচা মরিচ দিব। আর এখানে দেখুন আমি সামান্য পরিমাণে রোস্টের মশলা অ্যাড করে দিয়েছি, বেশি দেইনি, অল্প পরিমাণে দিয়েছি শুধু স্মেলটা আসার জন্য। তো এখানে দেখুন মশলা থেকে তেল উপরে উঠে এসেছে, তার মানে আমার মশলাগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি এতে দিয়ে দেব ধনিয়া গুঁড়া। আসলে আগে অ্যাড করিনি, পরে দিয়ে দিয়েছি। এখন এখানে আমি আস্তে আস্তে সেই মাংসগুলো, ভেজে রাখা মাংসগুলো দিয়ে দিব। আমি আস্তে আস্তে সবগুলো মাংস একসাথে দিয়ে দিব। আপনারা সবাই পুরো ভিডিওটা দেখবেন, কোথায় কি স্কিপ হয়ে যাচ্ছে তা বুঝতে পারবেন না, এজন্য পুরো ভিডিওটাই আপনারা অবশ্যই দেখবেন, তাহলে বুঝতে পারবেন। এখানে আমি নাড়িয়ে দিচ্ছি সবগুলো দিয়ে, যাতে নিচ দিয়ে পুড়ে না যায়, ভালো করে কষিয়ে নেব। এখানে আমি হালকা পরিমাণে একটু টমেটো সস দিয়ে দিচ্ছি কালারটা সুন্দর আসার জন্য। আপনারা চাইলে কাঁচা টমেটো ব্লেন্ডার করে দিতে পারেন এখানে। তো এখানে আমি কিছু পরিমাণে পানি দিয়ে দিচ্ছি। ও হ্যাঁ, এখানে আমি আরেকটা কথা ভুলে গেছি, এখানে আমি অফ ক্যামেরায় টক দই দিয়ে দিয়েছি, ওটা ভিডিওতে দেখানো হয়নি। এখানে আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব।
বলক আসা অবধি। তো আমি ঢাকনাটা সরিয়ে এখানে গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি কিছু, এতে টেস্টটা ভালো আসে। আপনারা চাইলে দিয়ে দিতে পারেন, আর না হলে স্কিপ করতে পারেন। তো এখানে আমি যখন বলক চলে আসছে মাঝামাঝি অবস্থায় আমি এখানে দিয়ে দিচ্ছি কিছু টেস্টিং সল্ট, আর এখানে দেখুন ঘি দিয়ে দেব আমি। এটা আমি ঘরে তৈরি করেছি ঘি, আপনারা যদি চান তাহলে আমি ওইটার ভিডিও দিব, আপনাদের সাথে শেয়ার করব। এটা আমার ঘরে তৈরি করা ঘি। তা আমি 2 চামচের মতো এখানে অ্যাড করে দিছি। আসলে এখানে আমার অনেক কিছুই অ্যাড করা মিস হয়ে যায়, কারণ আমার ছোট বেবি আছে তো বারবার ওকে ধরা লাগে, এজন্য মাঝখানে মাঝখানে স্কিপ হয়ে যায়। তো এখানে দেখুন দেখতে দেখতে আমার রান্না প্রায় শেষের দিকে। এই যে দেখুন তেল উঠে এসেছে আমার রোস্টের থেকে, এত সুন্দর স্মেল আসতেছে। আসলে আপনারা যদি সামনে থাকতেন তাহলে বুঝতে পারতেন, আপনারা এভাবে করে দেখবেন, খেতে খুবই ভালো লাগে। তো এই যে দেখুন আমার রোস্ট ফাইনাল লুক। আমি একটু ঝোল ঝোল রাখবো, বেশিও না কমও না।